ললিতা গিয়ে অমনি মালাটি রাধার কণ্ঠে, ওরে রাই কণ্ঠে এই যে মালাটা পরিয়ে দিল, তুলসীর কথা মতো এবার গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি করতে লাগল। তুলসী বচনে সব সখীগণে, সখীরা কি করলো? দেব প্রাণের দেব পুজিবার তরে বিধি অগোচর নানা উপচার, যা কিছু তৈরি করলো বিধির রাজ্যে তা নেই। বিধি হলো শান্ত রসের অধিকারী, রাধারানী যে সামগ্রী তৈরি করলো মধুর রসের সামগ্রী, শান্ত রসের মধ্যে তো থাকতে পারে না। এরপরে কি করলো? দিগদর্শনে একটু গোবিন্দ সেবার দ্রব্যাদির নামগুলো একটু বললেন। কি তৈরি করলেন রাধারানী? চিনি ফেনি কলা, মাখন রসালা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা, পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা, অমৃত কেলিকা আদুষে লাড্ডুকা, সগৃধ মুগ্ধ ঝুড়ি, দেবতা পূজনে করিলা যতনে, স্বর করা মিশ্রি খেরি। এগুলো হলো পূজার দ্রব্য আয়োজন করলেন। আর সখীরা সঙ্গে সঙ্গিনী রস তরঙ্গিনী আসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে যতন পরিল রায়ের সাজ। এবার রাইধনীকে সাজাই যে সাজে মদন মোহন মোহিত করে তেমনি করে সাজাইলে রে, 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 সাজো সাজো। রাধারানীকে সাজিয়ে দিল। যে যে সাজে সাজলে ওই মদন মোহনকে মোহিত করা যায়। মদন মোহন মানে কৃষ্ণ, তাকে যে মোহিত করা যায় সেই সাজে সাজিয়ে দিল। গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি করলো, রাধারানীকে সাজিয়ে দিল। এবার তো ঘর থেকে বের হবে, কিন্তু অনুমতি নিতে হবে। কি? কার অনুমতি নিতে হবে? শাশুড়ি। শাশুড়ির নাম কি? রাধারানীর শাশুড়ির নাম কি? কি ব্যাপার বলেন আছে? হ্যাঁ, এই তো জটিলা হলো শাশুড়ি। শাশুড়ির অনুমতি না নিয়ে তো যাওয়া যাবে না, সত্য কথা বললে যাওয়াও হবে। কি মহাবিপদ! এবার রাধারানী তাই ভাবলেন, যাক শাশুড়ির কাছে গিয়ে সত্য কথাটা বলবো না। কিন্তু আপনারা আবার তাই করেন না, কিন্তু হ্যাঁ মিথ্যে কথা বলবেন না, অপরাধ হবে। ভজনে যদি বাধা দেয়, ভজন যারা গোবিন্দ ভজন করে সেই ভজনে বাধা দিলে তো মিথ্যার আশ্রয় নিতেই হয়। কি বলবেন? আপনি বৃন্দাবনে আসবেন, কিন্তু আসতে পারছেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বললেই আসা যায়। ওটুকু যদি বলেন তাতে আর কোনো অপরাধ হবে না। যে আপনি তো কোথায় যাচ্ছেন? শ্রেষ্ঠ জায়গা, সবাইকে যেখানে যেতে হবে সেই বৃন্দাবনের দিকে যাচ্ছেন। এখানে যদি মিথ্যার একটু আশ্রয় নিতেও হয়, কি তাতে কোনো অপরাধ হবার কথা নয়। প্রমাণ দেব কি দিয়ে জানেন? যে সরস্বতী পুজো দেখেছেন না? করো নাকি মেয়েরা?
আগে তো মেয়েরা খুব বাগান করতো, এখন মেয়েরা অলস হয়ে গেছে, কুইরে যাকে বলে, এখন আর কাজ করতে চায় না। কিন্তু আগে কিন্তু মেয়েরা চমৎকার চমৎকার বাগান করতো, অনেক ফুলের বাগান।